নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ গরমকাল জুড়ে ছাদে অথবা জমিতে প্রচুর পরিমাণে যে সমস্ত সবজি বা ফল গাছ লাগিয়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায়, আজ সেই সমস্ত সবজি এবং ফলনগুলি নিয়ে কথা বলবো। গরমকালে আমরা জানি প্রচুর সবজির দাম বৃদ্ধি পায়। তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত সবজিগুলোর কথা বলবো যেগুলো ছাদ বাগানে খুব সহজেই প্রচুর পরিমাণে করা সম্ভব এবং যে সমস্ত সবজি চাষাবাদ করলে গরমকালে প্রচুর পরিমাণে দাম পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে সেই সবজিগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যে সবজিটির কথা বলবো সেটি হলো শসা। 1 নম্বরে রয়েছে শসা। শসা আমরা জানি বর্ষাকালে প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম। সুতরাং এই শসা গাছটি যদি আপনি ছাদ বাগানে বসান, সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা করতে হবে সেটি হলো শসা গাছ কখনোই ছোট পাত্রে দেবেন না। এক্ষেত্রে একটু বড় জায়গা, অর্থাৎ যেখানে বেশি পরিমাণে মাটি রাখা সম্ভব সেই জায়গাতেই শসা গাছটি বসাবেন, যাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে শসা আপনি সেই গাছ থেকে পেতে পারেন। এরপর 2 নম্বরে যেটি রয়েছে বেগুন। বেগুন গাছ ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসে যে কোনো মাসেই আপনি এর বীজ রোপণ করতে পারেন। যদি অলরেডি আপনি গাছ ছোট অবস্থাতেই এখনই বসিয়ে দিয়ে থাকেন তাহলে খুবই ভালো। গরমের বেগুনের দাম আমরা জানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এক্ষেত্রে গরমকালে কিন্তু বেগুন গাছ বসালে রোগের কিছু সংক্রমণ দেখা যায়, তবে সেক্ষেত্রে আপনাকে ইনসেক্টিসাইড নিয়ম অনুসারে প্রয়োগ করে যেতে হবে। তার ফলে প্রচুর পরিমাণে আপনি ফলন লক্ষ্য পাবেন। 3 নম্বরে রয়েছে করলা। করলা আমরা জানি গরমকালে করলা ছাদ বাগানে প্রত্যেকেই সফলতার সাথে করে দেখিয়েছে। করলা এমন একটি সবজি যেটি শীতকাল ছাড়াও গরমকালেও প্রচুর পরিমাণে ফলানো সম্ভব। তবে করলা ছোট পাত্রে না করে যে কোনো ফলের ক্যারেটে করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর আসছি 4 নম্বরে রয়েছে ঝিঙে। ঝিঙে খুবই সহজে মাচা করে সেখানে ঝিঙের চাষাবাদ আপনি করতে পারেন। ঝিঙে ছাদ বাগানে খুবই ভালোভাবে করা যায়। এরপর আসছি 5 নম্বরে রয়েছে চিচিঙে। চিচিঙে ছাদ বাগানে অথবা জমিতে প্রচুর পরিমাণে এই গরমে করা সম্ভব এবং আপনিও যদি এই সময়ে নতুন চারা সংগ্রহ করে বা বীজ রোপণ করে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। এরপর রয়েছে 6 নম্বরে যেটি রয়েছে সেটি আমরা সবসময়ের জন্য জানি এবং সেটি অলরেডি যদি আপনি আগে বসিয়ে থাকেন তাহলে প্রচুর পরিমাণে এই সময়ে আপনি দাম পেয়ে যাবেন। 6 নম্বরে রয়েছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স গরমকাল জুড়ে প্রচুর পরিমাণে দিতে সক্ষম। ঢ্যাঁড়স গাছ যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন। বালতি বা ফলের ক্যারেট বা ক্যারি ব্যাগে যে সমস্ত গ্রো ব্যাগগুলো আছে সেগুলোতেও আপনি ঢ্যাঁড়স গাছ বসাতে পারেন। এরপর আসছি 7 নম্বরে রয়েছে লাউ। লাউ আমরা জানি এখন সর্বক্ষেত্রেই লাউ চাষটি অতি জনপ্রিয় হয়ে উঠেছে। সুতরাং আমরা গরমকালে লাউ চাষ বা লাউ গাছ বসাতে পারি। এরপর রয়েছে 8 নম্বরে যেটি রয়েছে সেটি হলো কুমড়ো। কুমড়ো খুবই সহজে, খুবই যত্ন পরিচর্যা ছাড়াই কুমড়ো আমাদের ছাদ বাগানে করা সম্ভব। এমনকি জলাজমি বা যে সমস্ত জায়গাগুলো বেকার পড়ে রয়েছে সেই সমস্ত জায়গাগুলো যদি কুমড়ো গাছ বসানো যায়, সেখান থেকে যদি হাইব্রিড বা উন্নত মানের যদি কুমড়ো গাছ আপনি বসান, সেখান থেকে আপনি প্রচুর লাভবান হতে পারেন। এরপর রয়েছে 9 নম্বরে লঙ্কা। লঙ্কা গাছ আমরা জানি সবসময়ের জন্য মূল্যবৃদ্ধি থাকে। লঙ্কা গাছ সবসময় 100 টাকা বা তার বেশি পরিমাণ কেজি হয়ে থাকে। এক্ষেত্রে লঙ্কা যদি আপনি সঠিক পরিচর্যা করেন বা বড় জলাশয়ে যদি আপনি লঙ্কা গাছ বসান, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে চান্স থাকে আপনার লাভবান হওয়ার। সুতরাং লঙ্কা গাছ তেমন একটা পরিচর্যা ছাড়া না, শুধুমাত্র একটি রোগই লঙ্কা গাছের দেখা যায়, সেটি হলো পাতা কোঁকড়ানো। আর এই রোগটি যদি আপনি সারিয়ে উঠতে পারেন তাহলে লঙ্কা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এমনকি ছাদ বাগানে আমরা প্রত্যেকেই লঙ্কা গাছ সফলতার সাথে করে দেখিয়েছি। এরপর 10 নম্বরে যেটি রয়েছে পুঁই শাক। পুঁই শাক এমন একটি গাছ যে গাছটি যে কোনো জায়গা বা যে কোনো অংশে বা যে কোনো পাত্রে বসিয়ে দিলেই এটি বৃষ্টির হালকা ছিটে ফোটা জল পেলেই প্রচুর পরিমাণে হতে লক্ষ্য করা যায়। সুতরাং পুঁই শাক আপনার ছাদ বাগানে যে কোনো কোণে বা জলাশয়ের যে কোনো অংশে যদি আপনি একবার বসিয়ে দেন তো সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে পুঁই শাক পেতে পারেন।
এরপর 11 নম্বরে রয়েছে কাঁকরোল। কাঁকরোল গরম সময়ের অতি প্রিয় একটি সবজি। যে কাঁকরোলটি বসালে এর তেমন কোনো রোগবালা বা এর তেমন কোনো পরিচর্যা লাগে না, প্রচুর পরিমাণে কাঁকরোল আমরা লক্ষ্য করতে পারি। এরপর রয়েছে 12 নম্বরে খুবই ইম্পর্টেন্ট এবং আমরা খুবই অত্যাধুনিক পদ্ধতিতে এখন ছাদ বাগানে প্রচুর পরিমাণে তরমুজ করে দেখাতে পেরেছি। 12 নম্বরে যেটি রয়েছে সেটি হলো তরমুজ। তরমুজ এখন আমাদের এই পশ্চিমবঙ্গের জলাশয়ের মাটিতেও অনেকেই বিশাল পরিমাণে চাষাবাদ শুরু করেছে। সুতরাং তরমুজ এখন এই পশ্চিমবঙ্গের মাটিতেও প্রচুর পরিমাণে করা সম্ভব হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গরমকাল জুড়ে যে সমস্ত সবজি বা ফল আমরা রোপণ করতে পারি সেই সমস্ত সবজি বা ফলনগুলি আমরা একের পর এক বললাম। এর মধ্যে সবথেকে বেশি রেজাল্ট পাওয়া যাবে সেই সমস্ত সবজিগুলো আপনি অতি সহজেই করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।